ওই দেখেন গাইস লেকটা জাস্ট অসাম। এই জিনিসটা দেখার জন্য আমি নামছিলাম, এত সুন্দর লাগতেছে এটা। আর আমার বন্ধু আবারও একজনকে পেয়ে গেছে, আর আমার বন্ধু হয়ে গেছে মানবতার ভিডিও আবারও। এবার বন্ধু ধরাই দিব, সুন্দর দিন পাহাড় দেখা যাইব ওইখান থেকে। কুয়াশা আছে যার জন্য দেখা যেত না, কুয়াশা যদি সরে যায় তাই দেখা যাইব। আই থিঙ্ক সামনে আরো উঁচু, বাট এইখান থেকেই দেখেন কত সুন্দর লাগতেছে। তো অবভিয়াসলি আপনারা যারা এদিক দিয়ে যাতায়াত করেন, আমার সাবস্ক্রাইবার আছেন, কক্সবাজার আমার অনেক সাবস্ক্রাইবার, চকরিয়াতেও আমার অনেক সাবস্ক্রাইবার, তারা চেষ্টা করবেন এই মাদ্রাসায় ডোনেশন দিতে। এই যে কাকা ডোনেশন কালেক্ট করে, কাকা না থাকলে আরেকজন কালেক্ট করবো। যারা পর্যটকদের উপর আক্রমণ করে, পর্যটকদের কিডন্যাপ করে নাকি টাকা দাবি করে, অবভিয়াসলি ওরা টাকা নিতেছে, 20 টাকা নিতেছে, বাট এই টাইমে যে এটা পাইছি এটাই অনেক। এইখান থেকে ভিউ অনেক সুন্দর, আর পাহাড়গুলো অনেক উঁচা উঁচা, দেখেন কত উঁচা পাহাড়। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আর আজকেও আমি আমার ব্লগটা স্টার্ট করতেছিল থানচি থেকে, বাট থানচিতে আজকে আমাদের লাস্ট। আমরা থানচির থেকে মুভ করবো হলো কক্সবাজার। এই প্ল্যান প্রোগ্রাম ছিল না, মূলত হঠাৎ করে এই প্ল্যান প্রোগ্রাম করে ফেললো সবাই, আর সবাই যেদিকে আমিও তো ওদিকেই। তো যেহেতু থানচির থেকে আমরা আজকেই মুভ করতেছি, তাই এখন আমরা যাবো হলো টমাটঙ্গি, যার জন্য আমরা সবাই অনেক ভোরে উঠে গেছি। উঠছি তো ভোরেই, বাট ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হইতে বেজে গেছে 6:30। তো আমার আর একে সবাই অলরেডি মুভ করে দিতেছে, আমি অনেক লেট করে দেখা। তো লেট না করে চলেন আমিও তাড়াতাড়ি বাইরে। আর আমি আমার গ্লাভস বাই করতে ভুলে গেছি, সবাই হোটেল তালা মেরে বাইরে হয়ে গেছে, এখন আর কেউ চাবিও দিতেছে না। আর এই দেখেন আমাদের কটেজটা কত উঁচুতে, কত ঢালু ভাইয়া নামতে হইতেছে। ভাই নামতে তো কোনো সমস্যা হয় না, সমস্যা হলো উঠতে যাইয়া। আর আজকে টমাটঙ্গিতে আমাদের সাথে যাবো আমাদের গতকালকের গাইড ভাই, যাক পরিচিত একজন যেতেছে, তাও আবার গাইড। তো আশা করি আমাকে কোনো সমস্যাই হবে না, চলেন। আর সকাল সকাল যেমন ঠান্ডা তেমন কুয়াশা, দেখেন সামনে কুয়াশার জন্য কিচ্ছু দেখা যায় না। আর কুয়াশাতে কিন্তু একটা প্রবলেমও আছে, প্রবলেমটা হলো বারবার ক্যামেরার সামনের গ্লাসে কুয়াশা জমে যায়, যার ফলে ফুটেজগুলো আসে। তো বারবার আমাদের কষ্ট করে হাত দিয়ে মুছে নিতে হয়, এটাই একটা প্যারা। অনেক সময় মুছতে মনে থাকে না, পুরো ক্লিপগুলাই নষ্ট হয়ে যায়। দেখেন কুয়াশার জন্য কিচ্ছু দেখা যায় না। ও এই জায়গায় তো পুরো রাস্তার ভিতর কুয়াশা চলে আসছে, সামনের রাস্তাগুলোও দেখা যাইতেছে না। আর টমাটঙ্গি জায়গাটা মূলত আমাদের কটেজ থেকে বেশি দূরে না, আই থিঙ্ক 4 থেকে 5 কিলো। তো আমাদের যাইতেও বেশি একটা সময় লাগবে না। তো চলেন এখন চালু করে টমাটঙ্গিতে যাই। আর আমরা ফাইনালি চলে আসছিল টমাটঙ্গিতে। এই যে হলো টমাটঙ্গি, এখান থেকে এই যে নিচে পাহাড় দেখা যায়, মেঘ দেখা যায়, বাট এখন যেহেতু কুয়াশা পড়ছে, কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। আমরা অপেক্ষা করবো কুয়াশা সইরা যাওয়ার, কুয়াশা সইরা গেলে আমরা এখানকার ভিউটা নিবো। আর ওই জায়গায় টমাটঙ্গি লেখা, ওই জায়গায় বসার প্লেস আছে, ওইখান থেকেও পাহাড়ের নিচে দেখা যায়। আর ওদিকে একটা রাস্তা যে ওই পাশ দিয়ে উঠছে, বাট ওই রাস্তাটায় যাওয়া নিষেধ, নয়তো আমরা ওই রাস্তাটায় যেতাম। ওই রাস্তাটা নাকি অনেক সুন্দর, বাট ওই জায়গায় নিষেধ করার কারণ হইলো ওইখানে নাকি পাহাড়ি সন্ত্রাসী বাইরেছে, যারা পর্যটকদের উপর আক্রমণ করে, পর্যটকদের কিডন্যাপ করে নাকি টাকা দাবি করে। এই কাহিনী আমি সাজিকেও শুনছিলাম। তো ভাই আমার যদি কিডন্যাপ করার আগে দেখবো যাই রে গুন্ডা টুন্ডা আছে, কিডন্যাপ করে নিয়ে যাওয়ার পর দেখবো হোক কিনে পরে আবার আমার ছেড়ে দিব। তাই আমাকে মতো মানুষের লেগে এইসব নিষেধাজ্ঞা উঠে নেওয়া হোক। আর এই টমাটঙ্গিতে কিন্তু একটা গরিবের সুইমিং পুল আছে, যেটা অনেক নোংরা, পরিষ্কার থাকলে আই থিঙ্ক এই জায়গায় গোসল টোসল করা যেত। আর এই যে আমি চলে আসছি উপরে, আমি এক জায়গায় আছি আর বাকি সবাই আর এক জায়গায় আছে। আর এইখান থেকে ভিউটা অনেক সুন্দর, জাস্ট এগুলা সইরা গেলে মেঘ থাকবো তখন আরো সুন্দর লাগবো। আর ওই দেখেন একটা ছোট্ট বাড়িটাও সুন্দর। তো সবাই যেহেতু ওইটাতে আছে, আমি ওইটাতে চলে যাই, চলেন। আচ্ছা আমরা অপোনেন্ট প্লেসটায় চলে আসলাম। আর আমার কপালটা খারাপ কিসের জন্য জানেন? এমনিতে রেগুলার এখান থেকে অনেক মেঘ দেখা যায়, বাট আমরা আজকে আসছি আর আজকে এই জায়গায় একটু মেঘ নেই, আছে অল্প অল্প, ওই পাশেতে একদমই নেই। আর এই টমাটঙ্গির আরেকটা মজার ব্যাপার হইলো, আপনার এই জায়গায় আসলে দেখবেন যে এই জায়গায় কয়েকটা বেঞ্চ আছে, বেঞ্চ না আর কি, টাইলস টুল দিয়ে ইট দিয়ে বানানো। যে জায়গায় আপনি বসলে, মনে করেন এই জায়গায় আমি যদি বসি, এই জায়গায় লেখা আছে টমাটঙ্গি হতে ডিম পাহাড়, যেমন এইখানে যদি আমি বসি সোজা ডিম পাহাড় দেখা যাইব। ওইখান থেকে কুয়াশা আছে যার জন্য দেখা যেত না, কুয়াশা যদি সরে যায় তাহলে দেখা যাইব। আবার আরেকটা জিনিস দেখাই, আর ওটার মতো সেমই হইলো এইটা টমাটঙ্গি হতে তাজিং ডং। যদি এখন আমরা এই জায়গায় বসি তাইলে ওই সোজা হলো তাজিং ডং, আমরা এই জায়গায় বসেই তাজিং ডং দেখতে পারবো। এই জায়গাও সেম কুয়াশার জন্য তাজিং ডং দেখা যাইতেছে না, কুয়াশা না থেকে যদি মেঘ থাকতে তাহলে ভালো হইতো। আবার আরেকটা দেখাই আসেন। আর এই যে এই জায়গায় একটা আছে, এটা হলো টমাটঙ্গি হতে কেউক্রা ডং। মনে করেন আমি যদি এখন এই জায়গায় বসি তাইলে ওই যে হলো কেউক্রা ডং, এই জায়গায় একটু কুয়াশাটা কম আছে যার ফলে দেখা যাইতেছে। আর এই যে জায়গায় সুন্দর রাস্তা আছে যেগুলো পুরোটাই আপনারা দেখতে পারবেন। আর এই পুরো প্লেসটাই কিন্তু অনেক সুন্দর, পাহাড় প্লাস নিচে গাছ, ওই পাশে রাস্তাগুলো অনেক সুন্দর, উপর থেকে পাহাড়ের বুকে যে গাছগুলো ওগুলো অনেক সুন্দর দেখা যায়। তো আপনারা এই একটা জায়গায় থেকে 3টা জায়গা দেখতে পারবেন। তো অবভিয়াসলি তারা থানচি আসবেন, অবশ্যই এই টমাটঙ্গিতে আসবেন, কারণ থানচির থেকে টমাটঙ্গির দূরত্ব মাত্র 4 কিলোমিটার। তো এই জায়গায় না আসলে বড় সড়ো একটা মিস করবেন। তো এই জায়গাটা আমাদের ঘোরা শেষ, আর মেঘ দেখার আশায় আসছিলাম,
বাট মেঘ তো পাইলাম না। আর এখন সূর্য পুরো মাথার উপর উঠে গেছে। আমরা সকালে নাস্তাও করি না, অনেক ক্ষুধাও লাগছে। আবার আমরা কক্সবাজার দিকে রওনা দিব। তাড়াতাড়ি চলেন এইখান থেকে বাইরে নাস্তা করা যাক। আর আমার বন্ধু তামিম হয়ে গেছে মানবতার বিড়িওয়ালা। উনি রাস্তায় একজনকে দেখছে, দেখা বেরিয়ে দিতেছে। বন্ধু এটা কি মানবতার বিড়িওয়ালা? ঠিক আছে, কাকার দিকে আছে। কাকা খুশি নাকি? কাকা এই যে সিগারেটটা পাইছেন, আপনি খুশি? হ্যাঁ কাকাই খুশি হয়েছে, বুঝাই দিতেছে। আর কাকার সিগারেট দিছে, কিন্তু সিগারেট জ্বালাই দেয় না, এই লেগে কাকা একটু রাগ হয়েছে। যার লেগে রাগ করে কাকা আরাম করলো, আর কথা কয় নাই। আই থিঙ্ক উনি একজন পাগল। ওনার সকালে কেউ নাস্তা দিয়ে গেছে, কিন্তু উনি বিড়ি খুঁজতেছিল, তো বিড়ি পেয়ে উনি খুশি হয়েছে। বাট বিড়ি জ্বালাই দেয় নাই দেখে চইতে গেছে। আর আমরা হোটেলে এসে নাস্তা শেষ করলাম। আর একটা জিনিস থানচিতে আসলে আপনারা সবাই মাথায় রাখবেন, থানচিতে কিন্তু সকালে নাস্তা 8-9টার ভিতর শেষ হয়ে যায়। তো আজকেও আমরা একদম শেষ টাইমে আসছি, তো তেমন কোনো খাবার ছিল না। শেষ টাইমে কিছু পরোটার কিছু তুন্দুর রুটি পাইছি। নাস্তায় মোটামুটি এই জায়গায় ভালো নাস্তাই পাওয়া যায়। তুন্দুর রুটি আছে, পরোটা আছে, বাট এখানকার মোস্ট অফ দ্য মানুষ তুন্দুর রুটি দিয়ে চা দিয়ে খায়, যেটা খুবই মজা লাগে। আপনারা ট্রাই করবেন। আরও অনেক আইটেম আছে, লাইক মিষ্টি সিঙ্গারা। আর থানচিতে আসলে আপনারা সবসময় খাবার দাবার কিন্তু দামাদামি করে খাবেন, কারণ এই জায়গায় খাবারের দাম নিয়ে একটা বড় সিন্ডিকেট চলে। আমরাও প্রথমে প্রতারণার শিকারে পড়তে নিয়েছিলাম, বাট পরে যখন আমরা বিষয়টা বুঝতে পারি যে আমরা পর্যটক দেখে আমাদের কাছে বেশি বেশি চাইতেছে, তখন আমরা একটু সতর্ক হইলাম। এই নিয়ে একটা হোটেলে আমাদের সাথে তর্কাতর্কি হয়েছে। ওই হোটেলটা দেখায় আমি জাস্ট ওই হোটেলটার নাম নষ্ট করলাম না। পরে আমরা এই হোটেলটা থেকে খাইছি, এটার নাম হল থানচি ভাতঘর। এই জায়গার খাবার অ্যাভারেজ ছিল, টেস্ট মোটামুটি নর্মাল হোটেলের মতোই, বাট এই জায়গার মহাজন সহ প্রত্যেকটা ওয়ার্কারের ব্যবহার জাস্ট ওয়াও। এই জন্য আমরা থানচিতে যতবার খাইছি, দুপুর হোক সকাল হোক রাত হোক, আমরা এই হোটেল থেকে খাইছি। আর এখানে খাবারের দামও ঠিকঠাক রাখে। আর এই জায়গার মহাজন যে সে নিজে আমারে বলছে আমরা খাবারের নামে ডাকাতি করি না, যেটা সলিড হয়ে যায় রাখি। তো এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। আপাতত যেহেতু আমাদের সকালের নাস্তা করা শেষ, আর আমরা রওনা দেব কক্সবাজারের দিক। এমনিতে অনেক বেলা হয়ে গেছে, তো তাড়াতাড়ি চলেন হোটেলটা চেক আউট দিয়ে দিই। আর আমরা আমাদের কটেজে এসে সব মালপত্র প্যাকেট করে রেডি হয়ে গেছি। এখন এইখান থেকে বিদায় নিয়ে চলেন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিই। আর অলরেডি আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। কক্সবাজার যাবো কিন্তু আমরা আমাদের স্বপ্নের রাস্তা দিয়া। স্বপ্নের রাস্তা কেমন বললাম, সামনে হলো আলীকদম, দেন ডিম পাহাড়। আর ডিম পাহাড়ের রাস্তাগুলো নাকি অনেক জোস। আর সামনে যে পাহাড়ি রাস্তাগুলো আছে, ওই রাস্তাগুলো মাটি থেকে 2500 ফিট উপরে, যেটা আমাদের জন্য অনেক উঁচু। আর ওই রাস্তার থেকে নিচের ভিউ নাকি অসাম লাগে, আমি সবসময় শুনছি। আর আজকে ফার্স্ট টাইম এটা এক্সপ্লোর করবো, আমি তো অনেক এক্সাইটেড। আর কক্সবাজার যাওয়ার জন্য মূলত আমাদের 108 কিলোর মতো ট্রাভেল করতে হবে, যার জন্য লাগিয়ে যেতে পারে আমাদের 4 ঘন্টা থেকে 5 ঘন্টার মতো। কারণ আমরা জায়গায় জায়গায় যে দাঁড়াই, ভিউ উপভোগ করি, দেন খাওয়া দাওয়া করি, নাস্তা করি। তারপরে এই রাস্তাগুলো তেমন একটা ভালো না। একে তো পাহাড়ি রাস্তা, আর দুয়ে দেখেন ভাঙাচোরা কাজ চলতেছে জায়গায় জায়গায়, খুবই রিস্কি। তাই একটু ধীরে ধীরে যাওয়াই বেটার। আর এই যে একটা চেকপোস্ট পড়ছে, এই রাস্তায় মোটামুটি 2 থেকে 3টা করে চেকপোস্ট আছে। তো এই চেকপোস্টে এখন আমাদের এনআইডি দেন পরিচয় দিতে হবে। এরকম মনে আরও 2টা চেকপোস্টে দিতে হবে। অবভিয়াসলি বান্দরবন আসলে আপনারা ফটোকপি নিয়ে আসবেন ভোটার আইডি কার্ডের। তো আমরা তাড়াতাড়ি এন্ট্রিটা কইরা নিই। আচ্ছা, চেকপোস্টে এন্ট্রি করলাম। আর মজার বিষয় কি জানেন, এই জায়গায় একজন পুলিশ আর একজন আর্মি আমার ভিডিও দেখতেছিল বৈশা বৈশা। আর ওই টাইমেই আমি এই জায়গায় আসছি এন্ট্রি করতে। ওনারা আমার দেখে অবাক, আর ওনারা যে আমার ভিডিও দেখতেছে এইটা দেখে আমি অবাক। আর ওই জায়গার প্রশাসনিক লোক যারা আছে তারাও যে আমার ভিডিও দেখে, এটা ভাইবে আমার কাছে অন্যরকম লাগতেছে। আর শুধু এই জায়গায় না, থানচিতেও ডিফেন্সে আমার অনেক সাবস্ক্রাইবার আছে, যারা আমার ক্যাম্পে দাওয়াত দিয়েছিল চা খাওয়ার জন্য, অ্যান্ড তাদের ক্যাম্পটা ঘুরে দেখার জন্য। তারা নাকি আমার ঘুরে দেখাবে, বাট আমার পসিবল হয় নাই। তো ডিফেন্সে যারা আছে তাদের তো এমনিই আমি অনেক সম্মান করি। তারা দেশের জন্য যা করতেছে আসলে এগুলো বইলা বোঝানোর মতো না। বান্দরবন টু থানচির যে রাস্তাটা, ওটাও ওনারা করছে। আর মূলত পুরো বান্দরবন অ্যান্ড থানচিতেই বিজিবি আর আর্মির গুরুত্ব অপরিসীম। তো রেসপেক্ট জানাই সবাই রে। সবাই আমার তরফ থেকে ভালোবাসা নেবেন, যারা আমার ভিডিও দেখেন সবাই রে আমি মন থেকে জানাই সেলুট। আল্লাহ আপনাদের সবাই হেফাজত করুক। আপনারা আমাদের জন্য এত কষ্ট করেন, আমাদের সুরক্ষার জন্য। শুধু আপনাদের ফ্যামিলির থেকে এত দূরে থাকেন, তো আল্লাহ তাআলা যেন আপনাদের ফ্যামিলি অ্যান্ড আপনাদের সবাইরে ভালো রাখে। আর এইখানে পাহাড় বৈশাখের ছিল, রাস্তাটা পুরোপুরি ভাঙা। আর এই ভালোটা উঠতে আমার অনেক কষ্ট হইতো, বারবার চারটা নিচে বড় বড় খেয়া পড়তেছিল। আর এইখান থেকে ভিউটা দেখুন, মনে কাছে কি আকাশ আমার পাশে, মেঘগুলো কত সুন্দর লাগতেছে। মনের মতো ভিউ গাইস, মনের মতো আত্মা জুড়ানো ভিউ। আর আমরা আছি মূলত এখন সর্বোচ্চ উঁচু রাস্তায়। আই থিঙ্ক সামনে আরও উঁচু, বাট এইখান থেকেই দেখেন কত সুন্দর লাগতেছে। এই জায়গা নিয়ে না দেখাই, আরও সুন্দর সুন্দর ভিউ আছে। আর সামনের সৌন্দর্যটা দেখেন, ও ভাই কি জাস্ট অসাম গাইস। এই জায়গার সৌন্দর্যটা আসলে মনোমুগ্ধকর, আত্মা জুড়ানো ভিউ। আমি যে এখান দিয়ে গাড়ি চালাইতেছি এত ভাঙাচোরা রাস্তা, শুধুমাত্র এই সৌন্দর্যের জন্য কোনো ক্লান্তি উপভোগ হইতেছে না।
ও ভাই কি এটা, কি জাস্ট অসাম। আর আমি জানি না যে একদম কোন ফাঁক দিয়ে আমরা ডিম পাহাড় পার করে ফেলছি। আসলে যে সুন্দর রাস্তাগুলো দিয়ে আসলাম না আমরা, দুই পাশে কাশফুল, ওইটাই মূলত ডিম পাহাড়। ওই জায়গায় একটা ভিউ পয়েন্ট ছিল, যদি ওইখান থেকে ভিউ তেমন একটা ভালো আসে না। আর ওই জায়গায় নাকি ছোটো ছোটো 3টা ডিম আছে, ওইটাই হলো ডিম পাহাড়ের মেন ভিউ পয়েন্ট। ওই জায়গাটা এখনও ফুললি ডেকোরেট করে নাই, সামনে আই থিঙ্ক ওই জায়গাটা আরও সুন্দরভাবে সাজাবে, তখন ওই জায়গাটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো এতক্ষণ তো আমরা উপরের দিকে উঠছি, এখন আমরা নিচের দিকে নামবো। আসলে উপরের দিকে ওঠার থেকে বেশি নিচের দিকে নামতেই মজা লাগে, বাট নিচের দিকে নামা অনেক রিস্কও, কারণ অনেক সময় ব্রেক একদম কাজ করতেই চায় না। আর এখন আমরা ডিরেক্ট যেতেছি আলীকদমের দিক। আলীকদম এখান থেকে আরও 16 কিলো। তো চলেন একটু জলদি জলদি যাওয়া যাক। আর আমরা পেয়ে গেছি একটা ভিউ পয়েন্ট। ও এই ভিউ পয়েন্টটা তো অনেক জোস জোস একটা ভিউ পয়েন্ট এটা। এইখান থেকে ভিউ অনেক সুন্দর, আর পাহাড়গুলো অনেক উঁচা উঁচা, দেখেন কত উঁচা পাহাড়। আর আমরা মূলত এই রাস্তাটা দিয়েই এই দিক দিয়ে নাই এই জায়গায় আসছি, তাহলে বুঝেন আমরা কত উঁচাই ছিলাম। আর মূলত আমরা যে জায়গাটায় আছি এই জায়গাটাও অনেক উঁচা। আর আমি জাস্ট একটা জিনিসই বলতে চাই, আই লাভ পাহাড়, আই লাভ ইউ। এটা কি কইলি বন্ধু, তোর ইংলিশ হয় না? বাড়ি আয় না, ফিরায় না, ফিরায় না, ফিরাইবে কেমনে? তুই কইছিস যে এই পাহাড় খালি মানুষের কথা রিপিট দেয়, কুত্তার কথা না। আর ওই জায়গাটা দেখা শেষ করে আমরা চলে আসছি হলো আরেকটা চেকপোস্টে। এখানে আই থিঙ্ক আইডি টাইডি দিতে হবে। তো মোটমাট আমরা 2 থেকে 3 এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, তো সবাই সাথে করে নিয়ে আসবেন। ফার্স্ট টাইম আসে যারা জানে না, আমরাও ফার্স্ট টাইম আসছি, বাট আমাদেরকে সবাই আগে থেকে ইনফর্ম করে দিছে, যার জন্য আমরা ফটোকপি কালেক্ট করে নিয়ে আসছি। তো জাস্ট এই জায়গায় চেকিং করে দেন এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। আর চেকিং শেষ করে আবারও আমরা রওনা হইলাম। আমার মনে হয় এই বান্দরবনে চেকপোস্ট সবচেয়ে বেশি। চেকপোস্টে চেকিং করাটা আমার কাছে অনেক প্যারা লাগে, আইডি কার্ডে নাম্বার টাম্বার অনেক কিছু লেখা লাগে, আর লেহালেহি মানেই প্যারা। আর এই পাহাড় হইলো আমার ইমোশন, সিরিয়াসলি আমি এই পাহাড়গুলোর অনেক মিস করবো। আপনি যদি না ঘুরেন তাহলে বুঝতে পারবেন না। আর এই জায়গায় আমরা ছোট্ট একটা ব্রেক নিয়েছি, ব্রেক নেওয়ার কারণে হলো আমাকে প্রত্যেকটা বাইকের ডিস্ক পুরো গরম হয়ে গেছে। পাহাড়ি রাস্তায় একটা সমস্যা, অনেক বেশি ব্রেক চাপা পড়ে, যার ফলে ডিস্কগুলো গরম হয়ে যায়। আর ডিস্ক যদি ওভারহিট হয়ে যায় তাহলে একটু পরে আর ব্রেক ধরবো না, তো বাইক ব্রেক ফেল করবো আর ডিরেক্ট খাদে। তো একটু ব্রেক নিয়ে ডিস্কটারে ঠান্ডা করে নেওয়াই উত্তম। পাহাড়ি রাস্তার লিগে ড্রাম ব্রেকই ঠিক আছে, ডিস্ক ব্রেক আসলে তেমন কোনো কাজের না। তারপরে এবিএস গাড়িগুলো ঠিকঠাক, কিন্তু নন এবিএসের লিগে অনেক প্রবলেম। মূলত আলীকদমের দিক যাইতে যাইতে বেশ কয়েকটা ভিউ পয়েন্ট পরে, এই ভিউ পয়েন্টটাও মোটামুটি ভালো সুন্দর। ও ভাই সব চোস 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 সুন্দর, চোখের শান্তি। যাদের চোখের সমস্যা আছে না তারা এই ভিউগুলো নেবেন, চোখ ভালো হয়ে যাবে গা। কারণ চোখের সমস্যা থাকলে ডাক্তার বলে যে সবুজ দেখার জন্য, সবুজ চোখের জন্য ভালো। আর প্রকৃতির সবুজ তো কোনো কথাই নেই, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আচ্ছা আমি চলে যেতেছিলাম আর আমাদের সব পোলাপান আগেও গেছে, কিন্তু আমি একটা জিনিস দেখে থেমে গেলাম। আমি একটু প্রস্তাব করতে দাঁড়াইছিলাম, বাট এমন একটা জিনিস আমার চোখে পড়লো, আমি একদম অবাক হয়ে গেলাম। গাইস, যদিও এই জায়গায় আমার একা থাকা ঠিক না, কারণ এই জায়গাটা একদম নিলিবিলি, আর পাহাড়ে একা ঘোরাঘুরি নিষেধ। প্লাস এই জায়গায় কি জানি একটা বাহিনী বেরিয়েছে যারা কিডন্যাপ করে। তারপরেও আমি আসলাম একটা, ওই দেন গাইস লেকটা জাস্ট অসাম। এই জিনিসটা দেখার জন্য আমি নামছিলাম, এত সুন্দর লাগতেছে এটা বলার বাইরে। আপনার ক্যামেরাতে কেমন দেখতেছে আমি জানি না, বাট বাস্তব অনেক সুন্দর লাগতেছে। কিন্তু আমি এটা দেখাইতে পারবো না সামনে যাইয়া, আমার উপরে থেকে বকাবকি করতেছে, কারণ এই জায়গায় নামা একদমই নিষেধ। তো আমি চলে যাই আবার। আর এই জায়গায় এসে আমরা পাহাড়ি আলু পাইছি, যেগুলো পোলাপান পুরানোর ব্যবস্থা করে দিতেছে। অবভিয়াসলি ওরা টাকা নিতেছে, 20 টাকা নিতেছে, বাট এই টাইমে যে এটা পাইছি এটাই অনেক। আর মোটামুটি ওরা পানির ব্যবস্থা করে দিছে, অনেকক্ষণ পরে পানি খেতে পারলাম, ভালো লাগতেছে। আসলে পাহাড়ের রাস্তায় আশেপাশে কোনো দোকান টোকান পাওয়া যায় না, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। আর আমরা যদি কিছু খাইতেও যাই তাহলে আলীকদম যাই খাইতে হইব। আলীকদমের আগে আমার মনে হয় না কোনো দোকান আছে। আর এমনি যে বাড়িগুলো আছে, আসলে ওই জায়গার পানিগুলো দেখে পছন্দ হয় না, পানি ভালো না, যার জন্য খাইতে পারি না। আর আপাতত এই আলুটা খেয়ে আমাকে সার্ভাইভ করতে হইব। আর আমরা হয়ে গেছিল ডিসকভারি চ্যানেলের, ওর নাম জানি কি, ওই আঙ্কেলটা সবকিছু খায়, সাপ বিচ্ছু পোকামাকড়, বিয়ার গেলস। আমরা বিয়ার গেলসে গেছি, আর এখন আমরা খাবো হইলো আলু। তো গাইস আপনারা দেখতে থাকেন কিভাবে আমরা এই আলু খেয়ে আমাদের জীবন যাপন করি। আর পাহাড়ি আলু ইজ রেডি, বাকি সবাই মারামারি লাগাইছে, বাট আমি আগে এক পিস নিয়ে নিছি, তো এটা এখন খাই। ভেরি টেস্টি। একটু যদি লবণ হইতো তাহলে একদম জমে যেত, বাট এই সিচুয়েশন আলু পাইছি, এটা অনেক লবণ পাবো কই। টেস্ট আছে, কেমন টেস্ট আমি বলি, আলুর টেস্ট একদমই নাই, মনে হইতেছে কি কাঁচা মাংস আছে না, কাঁচা মাংস চাবাই খেতেছি। আসলে এটা টু গুড। অনেকক্ষণ থেকে রেস্ট নেওয়া হয়েছে, আলু খাওয়া হইলো। আর আমার বন্ধু সবচেয়ে ভালো পিসটা আমার জন্য আবার নিয়ে আসছে, এটা খাই, এটা বলে অনেক মজা। এটা পুরো ক্রিমের মতো মাখন। তো আলুও খাওয়া হইলো, অনেকক্ষণ রেস্টও নেওয়া হইলো। এখন চলেন আলীকদমের দিকে। আর আমরা চলে আসছি আলীকদমের রোডে। আর এদিক দিয়ে মোটামুটি টাউনই বলতে পারেন। এতদিন যে পাহাড়ে ছিলাম, ওই পাহাড়ি পরিবেশ ছাইরা আমরা বাইরে হয়ে যেতেছি। আর এই সোজাই হলো কক্সবাজার।
বাট এখন আমাদের কিছু খেয়ে নিতে হবে, কারণ আমাদের অনেক ক্ষুধা লাগছে। আর কক্সবাজার এখান থেকে মোটামুটি 70 কিলোর মতো দূর। তো কিছু যদি খেয়ে না নেই তাহলে রাইড করার এনার্জি একদমই পাবো না, কারণ আমার অনেক ক্ষুধা লাগছে। তো চলেন দেখি ভালো কোনো হোটেল পাই নাকি, হোটেল পাইলেই খাইতে বসে পড়বো। আর গাইস এখন আমরা আসি হলো লামাতে। আর লামার যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হলো লামার রাস্তাগুলো পুরো বিদেশি রাস্তার মতো। আর মোড়গুলাও খুবই সুন্দর, কর্নারিং করে অনেক মজা। আর এই মোড়ে নুড়ি পাথরের ভয়ও নাই। আর সাইড দিয়ে মোটামুটি বড় ছোট পাহাড় আছে, এই সাইডে পাহাড় আছে, গাছপালা আছে, বাড়িঘর আছে, অনেক সুন্দর লাগে। বলতে পারেন এই রাস্তাটা একদম আমার মনের মতো। আমি রাইড করে সবার আগে চলে আসছি, বাকি দুটো বাইক পিছনেই আছে। আর দেখেন এদিকে পাহাড়, ভাবছিলাম পাহাড়ি এলাকা পুরাটা ফালে আসছে, বাট এখন দেখি না, এই জায়গায় সুন্দর সুন্দর পাহাড় আছে। আর এটাও পাহাড়ি রাস্তায়, কিন্তু এই রাস্তাটা বড় আর একদম ক্লিন। থানচিতে বা সাজেকে যেরকম রাস্তা, এই রাস্তাটা ওই রকম না। আর আমরা মোটামুটি ভালো উঁচাই আছি, এখন খালি আমরা নিচের দিকে নামতেছি। তো এখন আমি একটু এই রাস্তাটার মজা নেই, আপনারা রাইডটা এনজয় করেন। আর কর্নারিং করতে যে মজা, আর সাইটের যে ভিউ, কলিজায় লাগে, কলিজায়। এত জোশ লাগতেছে এই রাস্তায় বাইক চালায়া, বইলা বুঝাইতে পারব না আমি। রে রাস্তা, ওরে ভিউ ভাই, কি এটা, এটা কি রাস্তা না আর কিছু। আমার একদম মন জুড়ে গেল। রাস্তা যেমন সুন্দর, সাইটের ভিউ যেমন জোশ, তেমনই রাস্তাটা একদম ফ্রি, ফুল পিক আপে। ও আত্মা জুড়াই যেতেছে। আর এদিকে তেমন একটা হোটেল নেই, মোটামুটি অনেকক্ষণ রাইড করার পর একটা হোটেল পাইছি। তো এই জায়গায় আমরা সবাই থাইমা খেয়ে নিলাম। আর মোটামুটি এই জায়গায় খাবারটা অনেক ভালো ছিল, আমাদের ঘরোয়া খাবারের মতো। আর সবচেয়ে বড় বিষয় হলো অনেকদিন পর গরুর দুধের চা পাইছি। মূলত এটা আমি অনেক মিস করতেছিলাম, ঢাকা থাকি গরুর দুধের চা ছাড়া অন্য কোনো চা খাই না। বাট এই জায়গায় আসার পর থেকে কৌটার দুধ আর রং চা তো ওইদিকে পাওয়াই যায় না, তার উপর আবার মালাই চা। তো সব মিলা চাটা খাই একদম জমে গেল। চা খেলে একটু ফ্রেশ লাগে, অন্য কোনো নেশা তো করি না আলহামদুলিল্লাহ। বাট এই যে প্লেসটা আছে না, চারদিকে খালি তামাক গাছ। তো তামাকের সমাজে থেকে আমি নিজে তামাক খাই না, আমার কাছে প্রাউড ফিল হয় অনেক। আমার মতো প্রাউড ফিল কার কার হয়, কে স্মোকিং করেন না বা অন্য কোনো নেশা করেন না, তারা অবভিয়াসলি কমেন্টে জানাবেন। আর ও সকালবেলা যে দেখছেন না, ও গরিবের বিড়ি হয়ে গেছে, আসলে ও কিন্তু বিড়ি খায় না, মূলত সিগারেট আরেকজন কিনছিল, কিনা নিয়ে ভরে দিচ্ছে। ও আবার ফ্রিতে যে কোনো জিনিস পেলে রেখা দেয়, ও ভাবছিল ওটি বেচবো, পরে দেখে ওই বিড়ি খাবার কাছে বেচতে পারে না, কারণ ওই বিড়িটা কম দামা, কেউ কিনা নাই বেরি 30 টাকায় এক প্যাকেট, যার লেগে ওই বিড়িটা কালেক্ট করে সবাই বিলাইতেছে। আরো আছে বন্ধু 3টা, ওইটা গরিব মানুষ পাইতেছে না বন্ধু। তোর ওই বিড়ি গরিবেও খায় না, তোর ওই বিড়ি খায় হলো খালি পাগলেরা। আমি তো গরিবের বিড়িওয়ালা বন্ধু, মানবতার বিড়িওয়ালা, মানবতার বিড়িওয়ালা, সরি। তো যদি চাটা শেষ করে আবার রাইড শুরু করতে হইব, কারণ কক্স এখনো এই জায়গার থেকে আরো 66 কিলো দূরে। আর আমার বন্ধু আবারও একজনটা পেয়ে গেছে, আর আমার বন্ধু হয়ে গেছে মানবতার বিড়িওয়ালা আবারও। এবার বন্ধু ধরাই দিব, বন্ধু দাও, ধরাই দাও। ও মানবতার বিড়িওয়ালা আমার বন্ধু। বন্ধু বিড়ি আর কয়টা আছে প্যাকেটে বন্ধু? ও কাকা মজা না? ও সেই ফাইন টেস্ট, সেই মজা। কাকার 2টা দিছস? আর কয়টা আছে? আরেকটা আছে বন্ধু, যেখানে একজনকে খুঁজ আর দিতে হবে বন্ধু। কাকা ভালো লাগছে? শরীরটা ভাবাইতে কাকার সেই সাথ। আল্লাহ কাকার বিড়ি নিয়ে গেল কে? কাকা জিতে গেছে রে। না কাকা, মানবতার বিড়িওয়ালা আমার বন্ধু তামিম, নেন কাকা খান। কাকা এই দিক তাকান, 80 দেন একটা। আলহামদুলিল্লাহ কাকার আমি একটু 15 টাকা দিছি ভাই। অ্যাক্সিডেন্ট, ব্যথা পাইছেন? আর গাইস এই একটা দুর্ঘটনা ঘটে গেল, তামিমের রিক্সা ভেঙে গেছে, বাম্পার ভেঙে গেছে। আচ্ছা এটাই ভাঙলো, মানুষের যে কিছু হয় না এটাই অনেক। আর সবচেয়ে বড় বিষয় যেটা, কাকার আমি 15 টাকা দিলাম, কাকা আলহামদুলিল্লাহ পেলো না। ও 2টা বিড়ি দিছে, বিড়ি খেয়ে আলহামদুলিল্লাহ পেলো, ব্যাককল হয়ে গেলাম। আর কাকারা বিড়ি দিতে দাঁড়াইছিল, বাট এই জায়গায় আমাদের অনেক সাবস্ক্রাইবার জমে গেছে। এই দাদা এই জায়গার নাম কি? চকরিয়া। আচ্ছা ফাইন। এর থেকে কক্সবাজার কত কিলো? 49 কিলো। ওকে ফাইন। মোটামুটি আরো গাইস 1 ঘন্টার মতো রাইড করতে হবে। ঠিক ব্যাপার না, 1 ঘন্টা রাইড করা খুব একটা কষ্টের কিছু না। তো দাদা সবাই ভালো থাকো, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর আমি ওই জায়গা থেকে বাইরে এসে একটা এতিমখানার সামনে দাঁড়াইছিলাম কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য।
দিন দেখলাম এই জায়গার প্লাবনগুলো অনেক সুইট, সবার সাথে কথাবার্তা বললাম, হালকা পাতলা ফুটবল খেললাম, ওরা সবাই ফুটবল খেলতেছিল। আর এই জায়গায় এই মাদ্রাসারই একজন আঙ্কেল উনি ডোনেশন কালেক্ট করতেছিল, তো আমরা যে যা পারলাম ডোনেশন করলাম। আর এই মাদ্রাসাটা কিন্তু কক্সবাজার টু চকরিয়া একটা পয়েন্টে অবস্থিত, ফাঁসিয়াখালী ইউনিয়ন চকরিয়া বাজার থেকে একটু সামনেই। তো অবভিয়াসলি আপনারা যারা এদিক দিয়ে যাতায়াত করেন, আমার সাবস্ক্রাইবার আছেন, কক্সবাজার আমার অনেক সাবস্ক্রাইবার, চকরিয়াতেও আমার অনেক সাবস্ক্রাইবার, তারা চেষ্টা করবেন এই মাদ্রাসায় ডোনেশন দিতে। এই যে কাকা ডোনেশন কালেক্ট করে, কাকা না থাকলে আরেকজন কালেক্ট করবো। তো আপনারা যে যা পারেন আর কি এই সুইট সুইট বাচ্চাদের জন্য, আমাদের মুসলিম ভাইদের জন্য ডোনেশন করে যাবেন। আমি এমনিতে প্রমোশন করি না, বাট এইটা আমার প্রমোশন করার দরকার ছিল। আমি মনে করি যে এই প্রমোশনটা করলে এদের যদি উপকার হয় তাতে আমার সবচেয়ে বেশি ভালো লাগবে, কারণ আমি একা আর কটুকি করতে পারবো। আপনারা সবাই মিলে যদি আগায় আসেন তাহলে আলহামদুলিল্লাহ। তো এই জায়গায় অনেকক্ষণ রেস্ট নিয়ে নিলাম, তো সবার কাছ থেকে বিদায় নেই। আসসালামু আলাইকুম কাকা, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম তোরা, আসসালামু আলাইকুম, আর আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, ভালো থাকবো সবাই। আর এই এলাকায় আমার মোটামুটি ভালো সাবস্ক্রাইবার, 2 থেকে 3 জায়গায় থামলাম, এইভাবে করতে করতে অনেকটা সময় চলে গেছে। আর এখন মূলত বিকালের দিক, আর একটু পরে অন্ধকার নেমে যাবে। আর অলরেডি এত বেশি ঠান্ডা পড়ছে, আমার একদম কাঁপুনি উঠে গেছে। তো গাইজ এখন আর কথা বাড়াবো না, ডিরেক্ট দেখা হবে কক্সবাজার জায়গা, চলেন। আর গাইজ ফাইনালি আমরা চলে আসছি কক্সবাজারে। আর আমরা নিয়ে নিচ্ছি আমাদের হোটেলটা মোটামুটি জোস আছে, রুমগুলো দেখেন জাস্ট অসম একটা রুম, বেডটাও খুবই সুন্দর, অ্যান্ড ওয়াশরুমও অনেক জোস। তামিমগো রুমও অনেক জোস, তামিমদের জন্য আলাদা রুম, আমাদের জন্য আলাদা রুম তো থাকবে, ওরা কাপড় আমরা ভাই চলার। তো এমন টাইম হলে এই ব্লগটা এন্ড করার, কারণ শরীর অনেক টায়ার্ড, আবার গোসল টোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে রাতে আবার বিচেও যেতে হইব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন। স্টিল দেন গাইস, টেস্ট সেভ রাইটস, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।